সফল হোক সার্থক হোক ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব বিপ্লব সারা বিশ্ব বৈতরণ ইসলামী বিপ্লব নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর 1 তারিখের সমাবেশ সফল হোক সার্থক হোক সফল হোক সার্থক হোক 1 তারিখের সমাবেশ সোমবারের সমাবেশ সফল হোক সার্থক হোক সফল হোক সার্থক হোক সোমবারের সমাবেশ আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখতে আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ জসিম ভাই। সাইড সেভ তো শুকরিয়া আল্লাহ তাআলার নিকট যে আমরা আজকে সার্থকভাবে মনসংযোগ একটু হলেও করতে পারছি আর সকলের মাঝে একটা সাড়া পড়ছে এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মূলত 8টা দলের সমন্বয়ের আমরা সমাবেশ আজও পর্যন্ত বাংলাদেশে পাইছি না। এই সমাবেশ যেন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকের মুখে একটা প্রত্যেকের অন্তরের ভিতরে যেন একটা ছোঁয়া জাগায় একটা অনুভূতি জাগায় যেন যে ইসলামের দলগুলো একত্রিত হয়েছে কারোর ভিতরে কোনো মতভেদ নেই 8টা দল একসাথ হয়ে সমাবেশ হয়েছে এই জন্য আমরা এভাবে করব মানে প্রচারণা চালাবো। আর একটা জিনিস সবসময় মনে করবেন সর্বোচ্চ উপস্থিতি যেন থাকে। আর একটা কথা আপনাদেরকে বলি আমরা সংঘাতের রাজনীতি করি না, আমরা কিসের রাজনীতি করি? শান্তি, আদর্শের রাজনীতি, শান্তির রাজনীতি। এটা মানুষ বুঝবে কিছুদিন পরে বুঝবে, এখন কিন্তু শুনলেও অনুমান করতে পারে না, কিছুদিন পরে বুঝবে ইনশাআল্লাহ। আর সংঘাতের পথ থেকে সরে যেয়ে আমরা যদি মনে করি যে সংঘাতের পথটা মৃত্যুর পথ তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ সংঘাতের পথ থেকে রাজনীতির পথ থেকে সরে যায় কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আর সংঘাতের পথে আসলেই যে তার বিপদে পড়বে মৃত্যু পারবে এটা কিন্তু ঠিক না। কারণ কি দেখেন ওয়াহাশি এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু সার্বক্ষণিক মহাবীর ছিল। মহাবীর থাকা অবস্থাতেও আল্লাহ তারা কিন্তু বিছানায় ভুগে তাদের বিছানা সজ্জায় মৃত্যু হয়েছে। এই জন্য আমরা